ধর্মর জায়গায় থাকবে, আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আরেক জায়গায় থাকবে। সব মুসলমানদের দেশে যদি গান নাটক সিনেমা হইতে পারে, তা আমরা কি তাদের চেয়ে বেশি মুসলমান হয়ে গেলাম? গান এখন নানা জায়গায় আক্রমণের শিকার হচ্ছে, নানা জায়গায়। এই যে ধরেন কোথায় গেল, হাতিয়াতে একটা হইলো, তারপরে নানা রকম হচ্ছে। কি কারণে? আমাদের যে তীর্থভূমি মুসলমানদের সৌদি আরবের তো ট্রেডিশনাল গান থেকে শুরু করে এখন কনসার্ট পর্যন্ত হচ্ছে, দুবাইতে কনসার্ট হচ্ছে, সেদিন দেখলাম মিশরের গিজাতে বিরাট কনসার্ট হচ্ছে। ইরানিয়ান ফিল্ম সারা বিশ্বে মানে তাদের একটা সুখ্যাতি আছে। তো সব মুসলমানদের দেশে যদি গান নাটক সিনেমা হইতে পারে, তা আমরা কি তাদের চেয়ে বেশি মুসলমান হয়ে গেলাম? হ্যাঁ, আমি তো ধরেন আমি আরবি জানি না, তবে আমি ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন শরীফের যে অনুবাদ ওইটা আমি পড়ছি, বোঝার চেষ্টা করছি। আমি তো কোথাও দেখলাম না যে গানের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে। কোরআন শরীফ তো আমি মানে কি বলে যে ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ, সেটা তো এটা তো আমাকে অথেন্টিক ধরতে হবে, তাই না? কোথাও তো আমি দেখলাম না যে গানের উপরে গান নিষিদ্ধ আছে। অথচ বিভিন্ন জায়গায় গানের উপরে হামলা হচ্ছে। কি কারণে? এইটা আমি ওই যে আমাদের শাহনাজ রহমতুল্লাহ মারা গেছেন, উনি ভালো গায়িকা, আমার খুব প্রিয় গায়িকা ছিল। তো ওনার মৃত্যুর 4-5 বছর আগে আপনার মানিক মিয়া ফাউন্ডেশন থেকে তাকে একটা দিয়েছিল, সংবর্ধনা, সোনারগাঁও হোটেল। তা আমি ওখানে আমাকে বক্তা রাখছিল। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে শাহনাজ আপা, আপনি যে গান ছেড়ে দিলেন, এতে কি আল্লাহ খুশি হলেন? আপনি যে গান ছেড়ে দিলেন, হ্যাঁ, এই যে মানুষকে আপনি আনন্দ দিতেন, তা মানুষকে যখন আপনি আনন্দ দিতেন তখন তো আল্লাহও খুশি হইতো যে না, একজন মানুষকে আনন্দ দিচ্ছে, খুশি করতেছে। তা আপনি কেন গানটা ছেড়ে দিলেন? ধার্মিকতার সাথে তো গানের কোনো সম্পর্ক নাই। দেখেন, গানকে কেন করা হয়, ডিসকারেজ করা হয়, এটা একটা কারণ বলে যে একটা বিষয় বুঝতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে সংস্কৃতির উপরে আঘাত কারা করছে আসলে, মানে এটা কি সংস্কৃতি ধ্বংস করার জন্য, মানে বাঙালি সংস্কৃতি একেবারে যাতে না থাকে, বিষয়টা কি এমন? হ্যাঁ, এটা তো ধরেন একটা আমাদের এই 5ই আগস্টের স্পিরিটটা কি ছিল? 5ই আগস্টের স্পিরিটটা ছিল যে এইখানে 16 বছর লুটপাট হয়েছে, গণতন্ত্র ছিল না ইত্যাদি, তারপরে ধরেন যে হত্যা হয়েছে ইত্যাদি। এইটার বিরুদ্ধে এমন একটা সোসাইটি করব আমরা যেখানে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। লুটপাট হবে না, দুর্নীতি হবে না, মানুষ কথা বলতে পারবে। এই তো ছিল স্পিরিট। দি হোল স্পিরিট ইজ বিট্রেড। এটা একদম বিট্রেড হয়ে গেছে। হ্যাঁ, কি দাঁড়াইলো? আমরা কি দেখলাম পরবর্তী দেখলাম যে কতগুলি জিনিসকে নিগেট করার একটা চেষ্টা হলো, নিরাকরণ করার চেষ্টা। তার মধ্যে একটা মুক্তিযুদ্ধ। আপনি দেখছেন 5ই আগস্টের পরে কিভাবে মুক্তিযুদ্ধের স্মারকগুলোকে ভাঙা হয়েছে। হ্যাঁ, কিভাবে ভাঙা হয়েছে। ইভেন বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রস্রাব পর্যন্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরে দেখা গেল যে আমাদের যে হেরিটেজ, আমাদের যে কালচারাল হেরিটেজ, এইটার উপরও মানে আঘাত আসা শুরু করলো। তো এটা কী কারণে? এইখানে এক ধরনের ইসলামিক সংস্কৃতি চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এক ধরনের ইসলামী সংস্কৃতি। দেখেন, মানে প্রতিটা দেশেরই একটা মানে ধর্মীয় বিশ্বাস আছে, আবার প্রত্যেকটা জাতির আবার নিজস্ব সংস্কৃতি আছে। এই দুটোর মধ্যে তো কোনো কনফ্লিক্ট নাই। হ্যাঁ, আমার ধর্মীয় বিশ্বাস, আমি মুসলমান, কিন্তু আমার আবার একটা নিজস্ব কি বলে যে ঐতিহ্য আছে, একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, তাই না? আমার একটা আমাদের মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক একটা লিগাসি আছে আমাদেরকে। তো সেগুলি তো আঘাত করার কোনো দরকার নাই। হ্যাঁ, ধর্মর জায়গায় থাকবে, আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আরেক জায়গায় থাকবে। তো এইটার মধ্যে যে একটা ক্ল্যাশ, একটা কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা হলো। হ্যাঁ, তো এইটা কি দাঁড়াইলো? এবং দেখেন, এই যে আমাদের চিফ অ্যাডভাইজার নিজে, যদিও অবশ্য এখন উনি আবার মুক্তিযুদ্ধের কথা বলেন, এখন বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। মানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মানে হচ্ছে যে উনি মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিচ্ছেন, তাই না? এটা তো স্বীকার করে নিচ্ছেন। অথচ উনি 5ই আগস্টের পরে বলছেন যে রিসেন্ট বাটন চেপে দেওয়া হয়েছে, আমাদের অতীত ভুলিয়ে দিবেন উনি। হ্যাঁ, তো এখন আমাদের যদি অতীত ভুলে যায়, আমরা যদি ভুলে যাই আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো ভুলে, তাহলে তো আমরা এক্সিস্টই করবো না। আপনার ধরেন যে আপনি এই মুহূর্তে কেন এক্সিস্ট করতেছেন? কারণ আপনার একটা অতীত আছে, তাই না? আপনার ওইটাকে যদি মুছে ফেলা হয়, তাহলে তো আপনি ইউ আর নো হোয়ার, আপনি কোথাও নাই।
তাই না? এই চেষ্টা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, ধর্মের সাথে আমাদের সংস্কৃতিকে মানে কনফ্লিক্টের মধ্যে নিয়ে আসা, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মানে ধর্মের সাথে কনফ্লিক্টে নিয়ে আসা, এগুলি কোনো প্রয়োজন ছিল না, এগুলি কোনোই প্রয়োজন ছিল না। এইটা কী কারণে, কাদের মাথা থেকে এটা আসলো? হ্যাঁ, এই কুবুদ্ধি কিভাবে মাথায় আসলো আমার কিন্তু মাথায় ঢুকে না। হ্যাঁ, এবং দেখেন সব জায়গাতে এখন জানেন আপনি, এই যারা নাটক করে গান করে যারা জীবিকা নির্বাহ করতো, তাদের দিন কিন্তু খুব খারাপ যাচ্ছে, তাদের কিন্তু আয় উন্নতি এখন নাই, কোথাও অনুষ্ঠান হচ্ছে না, তাহলে তারা পারিশ্রমিক পাবে কীভাবে? নাট্যশিল্পীরা নাটক করতে পারছে না, তাদের কোনো পারিশ্রমিক নাই, তাদের জীবন কীভাবে অতিবাহিত হবে? এরকম একটা তারা তো জীবন অতিবাহিত করতে পারছেই না, উল্টা তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে তারা কালচারাল ফ্যাসিস্ট। কি আনফর্চুনেট দেখেন। হ্যাঁ, এমনিতেই তারা জীবন নির্বাহ করতে পারছে না, তারপরে আবার ট্যাগ হচ্ছে তারা কালচারাল ফ্যাসিস্ট। তো এই যে সিচুয়েশন, এখান থেকে কীভাবে আপনি যে ইলেকশনের কথা বলতেছেন না, মানে এটা আমার কাছে না হাসি পায়। হ্যাঁ, একটা ইলেকশন, একদিনে ভোট দিলাম আর জাতি ভালো হয়ে গেল, এইটা একটা মানে মধুর কল্পনা। হ্যাঁ, এইটা একটা কমফোর্টেবল ইলিউশন, এইটা একটা নিজেকে মানে শান্ত রাখার জন্য, নিজের স্বস্তির জন্য আমরা এটা একটা ইলিউশন তৈরি করছি। হ্যাঁ, এই ইলিউশনে আমি ভুগবো না, আপনি ভোট দেন, আমি ভোট দিচ্ছি।